চলুন ঘুরে আসি গুনাং দাতুক, অলসো নন অ্যাজ মাউন্ট রেম্বাও থেকে। কুয়ালালামপুর থেকে প্রায় 115 কিলোমিটার। আমরা খুব ভোরবেলা রওনা হয়েছিলাম যাতে সূর্যের প্রখর রোদে পুড়তে না হয়। মাউন্ট গুনাং দাতুক প্রায় 2900 ফুট উঁচু। এটি নিগিরি সেম্বিলানের সবচেয়ে উঁচু মাউন্টেন। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটাই আমাদের হাইকিংয়ের স্পট। আমরা ওই উঁচু চূড়ায় উঠব। যেখান থেকে হাইকিং শুরু হয় সেখানে পার্কিং থাকলেও সেখানে পার্কিংয়ের সংখ্যা খুবই সীমিত। তাই ছুটির দিনগুলোতে অনেক দূর পর্যন্ত মানুষজন গাড়ি পার্কিং করে হেঁটে এই স্টার্টিং পয়েন্টে চলে আসে। ট্রেকিংয়ের শুরুতে রেজিস্ট্রেশন করতে হয়। নন মালয়েশিয়ানদের জন্য 20 রিঙ্গিত আর মালয়েশিয়ানদের জন্য 5 রিঙ্গিত। রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমরা শুরু করলাম ট্রেকিং। একেবারে জঙ্গলের মধ্য দিয়ে মেঠো পথ, পুরো পথ জুড়ে বিভিন্ন জায়গায় পাথর, গাছের শেকড়, বিভিন্ন জায়গায় দড়ি দেওয়া আছে। এসব বেয়ে বেয়ে উঠতে হবে। ঘেমে একাকার, মাত্র 5 মিনিটের মতো উঠছি, তাতেই এই অবস্থা। পিছনে আমার ভাই ব্রাদাররা আসতেছে। যে কোনো ট্রেকিংয়ের শুরুর মুহূর্তগুলো একটু কষ্টদায়ক হয়, তারপর কিছুক্ষণ কন্টিনিউ করলে দম এবং শরীর এটার সাথে খাপ খাইয়ে নেয়। তখন তুলনামূলক উপরের দিকে ওঠা সহজ হয়। বিভিন্ন জায়গায় এইভাবে মার্কিং করা আছে, আর কত মিটার উঠতে হবে, আর কত দূর গেলে টপ পিক। এভাবেই একের পর এক মার্কিংগুলো কমপ্লিট করে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। শুরুর 500 মিটার আমার জন্য কষ্টদায়ক মনে হয়েছিল, কিন্তু তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি উঠতে। আমি আমার সাথে 500 মিলি আইস টি রেখেছিলাম, আইস লেমন টি। এটি আমার খুব কাজে লেগেছে। এটি হচ্ছে হাফ ওয়ে। এখানে একটু প্রশস্ত জায়গা আছে যেখানে বসে আমরা রেস্ট করেছিলাম। অধিকাংশ হাইকারই এখানে রেস্ট করে এবং সেখানে একজন আইসক্রিম সেল করছিল। এই পিঁপড়েগুলো আগে কখনো আমি দেখিনি, এই প্রথম এই ধরনের পিঁপড়ে এবং তাদের চলাচল দেখা হলো। প্রায় পুরো রাস্তা জুড়েই ছিল ঝিঝি পোকার এক মনোমুগ্ধকর ঝিঝি শব্দ। আর পাড়ি দিতে হবে 140 মিটার। অনেক উতরাইয়ের পরে আমরা টপ পিকের কাছাকাছি চলে এসেছি। টপ পিকে যাওয়ার আগে 4-5টি বড় বড় পাথরের উপর দিয়ে উঠতে হবে এবং এখানে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে, কারণ এই পাথরগুলোর গায়ে কোনো ধরনের মাটি বা গাছপালা জন্মাতে পারে না, যার কারণে এখানে সিঁড়ি করে দেওয়া আছে। উপর থেকে ভিউটা অসাধারণ, খুবই সুন্দর লাগে। এইখানে এসে হাইকাররা ফটোগ্রাফি করে, ভিডিওগ্রাফি করে, সময় কাটায় কিছুক্ষণ। মালয়েশিয়ানরা অনেকেই ছোটোবেলা থেকেই এসব হাইকিংয়ের সাথে, এই ধরনের অ্যাক্টিভিটিজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে অসম্ভব। আমাদের সঙ্গী এক ভাই এখানে প্রত্যেকের টপ পিকে, এটা হচ্ছে টপ পিক, সিঙ্গেল ড্রোন শট নিয়ে দিয়েছিল। এই টপ পিকে কোনো একজন হাইকার এখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে দিয়ে গিয়েছেন। এবার পিকে সময় কাটিয়ে আমাদের ফেরার পালা। আমরা ভেবেছিলাম ফেরাটা সহজ হবে, আমার জন্য সহজ ছিল, কিন্তু আমার সঙ্গীদের অনেকেই ফিরতে গিয়েই বরঞ্চ বেশি কষ্ট পেয়েছে। আমাদের এক সঙ্গী একটু পা মচকিয়ে ফেলে, তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। এটা খুব রিফ্রেশিং একটা ফিলিংস।
পুরো বনের মধ্যে এখন মোটামুটি আমি একা। ইচ্ছা করে টিম থেকে একটু আলাদা হয়ে একা হাঁটার চেষ্টা করছিলাম। আমার সাথে একটা চাইনিজ ফ্যামিলির লোকজন ছিল, এরা যে স্পিডে ধূপধাপ চলে গেল, নিমিষের মধ্যে তারা দৃষ্টিসীমার বাইরে। মনে হচ্ছে যে প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। এই ধরনের মাউন্টেনে হাইকিংয়ের সময় আঘাত পাওয়া খুবই স্বাভাবিক। এখানে একজন আঘাত পেয়েছে এবং তাকে রেস্কিউ করার জন্য মালয়েশিয়ান অথরিটির টিম এসেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। এখানে স্ট্রেচারের মাধ্যমে কাউকে নিচে নামানো সম্ভব না, কাজেই খুবই সাবধানতার সহিত প্রতিটি ধাপ ফেলতে হবে এবং কোনো ধরনের গুরুতর আঘাত পেলে সেই আঘাত নিয়েই আস্তে আস্তে নিচে নেমে যেতে হবে। নামার সময় আমরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ওয়াটার ক্যালকুলেশনে একটু গরমিল ছিল। এই মাউন্টেনে হাইকিং করতে গেলে সাথে প্রচুর পরিমাণে পানি ক্যারি করতে হবে, আর ডিহাইড্রেশনের কারণে অনেকেই মাসলে টান অনুভব করছিল। আমরা যেখানে এমনিতেই উঠতে এবং নামতে হিমশিম খাচ্ছিলাম, সেখানে এই মালয়েশিয়ান বাবা তার মেয়েকে পিঠে করেই পুরো হাইকিং সম্পন্ন করছে। আমরা যেখানে একা একা নামতেই হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে এই বস মালয়েশিয়ান সিটিজেন তার বাচ্চাকে তার কাঁধে নিয়ে পিঠে নিয়ে অবলীলায় নেমে যাচ্ছে। দিস ইজ কল্ড ফিটনেস। ভেরি ব্রেভ। ওয়ান ডে আই হোপ ইউ উইল কনকার দ্য এভারেস্ট। Baby, We are from Malaysia. hello. You're enjoying, really enjoying. Finally, পৌঁছায় গেছি। সবাই খুব এক্সস্টেড। আমি খাসির মাংস রান্না করে নিয়েছিলাম। হাইকিং শেষে সেই খাসির মাংস আর পরোটা দিয়ে আমরা নাস্তা সম্পন্ন করি।